বিধায়ক এবং সাংসদরা উন্নয়নের কাজ করে না, উন্নয়নের কাজ করে রাজ্য সরকার। কথাটা শুনতে কি অদ্ভুত লাগছে? ঠিক এই কথাটাই আজকে বললেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, যিনি আগে মাদারিহাটের বিধায়ক ছিলেন। মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে হারের পর আজকে সাংবাদিকদের সামনে তিনি বললেন যে বিধায়ক আর সাংসদরা নাকি উন্নয়নের কাজ করে না, উন্নয়নের কাজ করে রাজ্য সরকার। অদ্ভুত যুক্তি আজকে শুনতে পেলাম যে বিধায়ক এবং সাংসদরা উন্নয়নের কাজ করে না, উন্নয়নের কাজ করে রাজ্য সরকার। তিনি আরো বললেন নিশ্চিতভাবে বিজেপি ঘুরে দাঁড়াবে, 26-এ পরিবর্তনের ভোট হবে এবং 26-এর ভোট সম্পূর্ণ আলাদা হবে। উপনির্বাচনের সঙ্গে 26-এর নির্বাচনের কোনো তুলনা নেই এবং তিনি 70 লাখ টাকার বিধায়কের যে টাকা সেটার তিনি হিসাব দেবেন। আমরা এতদিন নির্বাচনী প্রচারে যারা বিধায়ক পদপ্রার্থী কিংবা সাংসদ পদপ্রার্থী তারা জিতলে পরে কি করবেন তার খতিয়ান তুলে ধরতেন, জিতলে কি কি কাজ করবেন বিভিন্ন প্রার্থীরা বলে থাকেন। কিন্তু আজকে মনোজ টিগ্গা, যিনি মাদারিহাট বিধানসভার প্রাক্তন বিধায়ক, বর্তমান আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তিনি সাংসদ, বিজেপির জেলা সভাপতি, মাদারিহাট উপনির্বাচনে হারের পর দলীয় কর্মীরাই মনোজ টিগ্গার বিরুদ্ধে মুখ খুলছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সরাসরি তার একনায়কতন্ত্রকে দুষছেন। এবারে মনোজ টিগ্গা বললেন বিধায়ক ও সাংসদ এরা নাকি উন্নয়নের কাজ করে না, উন্নয়নের কাজ করে রাজ্য সরকার। অদ্ভুত যুক্তি শুনলাম আজকে মনোজ টিগ্গার মুখ থেকে। আপনারা যারা ভোট দেন, সাধারণ মানুষ আমরা যারা ভোট দিই, নির্বাচনের আগে এরপরে যখন এমএলএ এমপি পদপ্রার্থীরা জিতলে পরে কি করবে তারা সেই কথা বলবে, তখন আপনারা বলতে পারবেন যে বিধায়ক এবং সাংসদরা উন্নয়নের কাজ করে না, উন্নয়নের কাজ করে রাজ্য সরকার। অর্থাৎ বিধায়ক হয়ে তিনি জিতলে, সাংসদ হয়ে জিতলে তিনি কি করবেন সেই প্রতিশ্রুতি তিনি দিতে পারেন না, কারণ কাজ করবে জিতলে রাজ্য সরকার। তাহলে বিধায়ক সাংসদরা তো কোনো উন্নয়নের কাজ করে না। শুনুন মনোজ টিগ্গার সেই অদ্ভুত যুক্তি আজকে আমি শুনলাম। নিশ্চিতভাবে বিজেপি ঘুরে দাঁড়াবে। যে বিজেপি মাদারিহাটে হেরে গেছে, বিজেপি উত্তরবঙ্গে শেষ হয়ে গেছে, পশ্চিমবঙ্গে শেষ হয়ে গেছে, এরকম ভাববার কোনো কারণ নাই। যে 26-এ পরিবর্তনের ভোট হবে এই সম্পূর্ণ আলাদা হবে এবং এই উপনির্বাচনের সাথে 26-এর ভোটের তুলনা করা যায় না। একজন বিধায়ক, আমি বিধায়কের 70 লাখের হিসাব। নিশ্চিতভাবে বিজেপি ঘুরে দাঁড়াবে। যে বিজেপি মাদারিহাটে হেরে গেছে, বিজেপি উত্তরবঙ্গে শেষ হয়ে গেছে, পশ্চিমবঙ্গে শেষ হয়ে গেছে, এরকম ভাববার কোনো কারণ নাই। যে 26-এ পরিবর্তনের ভোট হবে এই সম্পূর্ণ আলাদা হবে এবং এই উপনির্বাচনের সাথে 26-এর ভোটের তুলনা করা যায় না। একজন বিধায়ক, আমি বিধায়কের 70 লাখের হিসাব দেবো, ঠিক আছে। উন্নয়নের কাজ করার কথা আছে, সরকার করে উন্নয়নের কাজ। একজন সাংসদ এবং বিধায়ক করে না, সাংসদ এবং বিধায়ক সরকার নয়, সরকার মমতা ব্যানার্জি। তৃণমূলের যেটা অভিযোগ ছিল যে বিজেপি বিধায়ক মানে আপনি এবং সাংসদ সেরকম ভাবে কোনো কাজ করেনি উন্নয়নের। দেখুন, সাংসদ এবং বিধায়ক উন্নয়নের কাজ করে না, এরা সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছে। আমি বলবো যে প্রকাশ সিং বাড়াই রাজ্যসভার সাংসদ হয়েছে, উনি কি কাজ করেছেন এবং আমাদের জন বাংলা কি কাজ করেছেন যদি তুলনামূলকভাবে দেখা যায়, তাহলে আমাকে নিয়ে যাক যে বুলু সিং বাড়াই মালবাজারে কি কাজ করেছে, আমি কি করেছে। আমি একজন বিধায়ক, আমি বিধায়কের 70 লাখের হিসাব দেবো, ঠিক আছে। উন্নয়নের কাজ করার কথা আছে, সরকার করে উন্নয়নের কাজ। একজন সাংসদ এবং বিধায়ক করে না, সাংসদ এবং বিধায়ক সরকার নয়, সরকার মমতা ব্যানার্জি। ওনাদের কাজ আছে উন্নয়নের কাজ করা। আমাদের বিধায়ক হিসাবে, সাংসদ বিধায়ক হিসাবে 70 লাখ টাকা আমরা পাই। আমি 70 লাখ টাকায় কি কাজ করি সেটা হিসাবটা আগামী দিন সেটা ডিএম এর কাছ থেকে নিতে পারেন। এটা সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছে। আগামী দিন নিশ্চিতভাবে মানুষ বুঝবে যে একজন সাধারণ এবং বিধায়ক কতটুকু কি করতে পারে। আগামী 26 সামনে বিধানসভা নির্বাচন, মাত্র 1.5 বছর, খুবই কম সময়, সেটা কি পূরণ করা সম্ভব হবে? অবশ্যই অবশ্যই। দেখুন, উপনির্বাচনের পরিবেশ আলাদা থাকে এবং জেন্ডার ইলেকশনের পরিবেশ আলাদা থাকে।
তো নিশ্চিতভাবে আজকে যে পরিবেশটা আছে সেটা 2026-এ থাকবে সেরকম ভাববার কোনো কারণ নেই। একটাই ঘটনা, 1 মাসে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। মানুষ পরিবর্তনের দিকে এগিয়েছে, তাকিয়েছে। মানুষ জানে যে 26-এ পরিবর্তনের ভোট হবে। এই উপনির্বাচনে দেখুন, সাধারণ মানুষের একটা ভাবনা থাকে যে একটা সিট হারলে কিংবা জিতলে হয়তো সরকারও হবে না, সরকারও করতে কেউ পারবে না। তাই একটা সাধারণ মানুষের মধ্যে একটা এই ভাবনাটা কাজ করে। কিন্তু 2026-এর ভোট সম্পূর্ণ আলাদা হবে এবং এই উপনির্বাচনের সাথে 26-এর ভোটের তুলনা করা যায় না। নিশ্চিতভাবে বিজেপি ঘুরে দাঁড়াবে। যে বিজেপি বাতারিহাটে হেরে গেছে, বিজেপি উত্তরবঙ্গে শেষ হয়ে গেছে, পশ্চিমবঙ্গে শেষ হয়ে গেছে, এরকম ভাববার কোনো কারণ নাই। বিজেপি যেভাবে কিভাবে ঘুরে দাঁড়াতে পারে সেটা বিজেপি জানে এবং আমরা নিশ্চিতভাবে 2026-এ যেটা পরিবর্তনের লড়াই হবে সেখানে মুড আলাদা থাকবে, মানুষ আলাদাভাবে করবে। শাসক দলের বিরুদ্ধে এত অভিযোগ, দুর্নীতি, বিভিন্ন হয়তো এই উপনির্বাচনে সে প্রভাবটা পড়ল না, কিন্তু আমরা মনে করি নিশ্চিতভাবে যে দুর্নীতি আছে, যে আরজিকরের ঘটনা আছে, ফালাকাটার ঘটনা আছে, কুমারগ্রামের ঘটনা আছে, জয়গার্সের ঘটনা, নিশ্চিতভাবে 2026-এর প্রভাবটা পড়বে এবং পরিবর্তনের ভোট হবে 2026।